হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ওবিসি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে হতে চলেছে, অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে এটা সরাসরি যুক্ত না থাকলেও একটা কিন্তু সম্পর্ক আছে। তো পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ আসতে কি তাহলে দেরি হতে চলেছে না খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। এবং ওবিসি মামলার যে আপডেট সেটাও কিন্তু দেওয়া হবে। মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা সাপেক্ষে এই মামলাটি কিন্তু মানে উঠেছিল, এবং তার সাথে মহামান্য হাইকোর্টও কিন্তু যে মামলাটা অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আপডেট পাবেন আপনারা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো মহামান্য হাইকোর্টে একটি মামলার সাপেক্ষে বিচারপতিদের স্পষ্ট একটা বক্তব্য এখানে উঠে এসেছে। সেটা হচ্ছে 2010 সালের আগে 66টি ওবিসি যে ক্লাস আছে সেই তাদের নিয়ে কিন্তু কন্টিনিউ করা যাবে সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। এটা সম্পর্কে কোনো রকম বাধা নেই বলে যে খবরটা আসছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, পর্ষদ তাহলে বারবার কেন বলছে যে ওবিসি মামলাটা না মিটলে কেন পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ আসবে না, বা সেটার সঙ্গে সম্পর্কিত কেন বলছে? তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সুপ্রিম কোর্টে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসির মেন যে মামলা সেটা কিন্তু বিচারাধীন, অর্থাৎ সেই মামলার এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি। এবং আরও একটি মামলা মানে অন্য একটি মামলার সাপেক্ষে ওবিসি ম্যাটারটা কিন্তু আসে, এবং সেক্ষেত্রে হাইকোর্টের যে রায় সেই রায়কে হস্তক্ষেপ করা হয়নি, বা সেই রায়ের উপর কোনো রকম প্রভাব পড়েনি আর কি। সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি মামলার সাপেক্ষে এসেছে। সেই মামলার অর্ডার কপিতে আমরা একদম সরাসরি চলে যাব। চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে অর্ডার কপি, সেটাতে দেখতে পাচ্ছেন এখানে যে কেসটা, এখানে ফাইনাল জাজমেন্টের যে ব্যাপার উঠে আসছে, এবং সেক্ষেত্রে অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে ছিল ফর রেমিডিসের, এবং ডেটটা ছিল 31/1/2025, অর্থাৎ জানুয়ারি 31 তারিখে এই ম্যাটারটা কিন্তু হিয়ারিংয়ের জন্য উঠেছিল। এখানে অনারেবল জাস্টিসরা যারা ছিলেন, অনারেবল মিস্টার জাস্টিস BR গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি। তো পিটিশনার পক্ষে কারা ছিলেন দেখতে পাচ্ছেন, রেসপন্ডেন্ট পক্ষে কারা ছিলেন, এবং তারপর কী আছে, পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড। স্পেশাল লিভ পিটিশন যেটা, সেটার পারমিশন ফাইল করার জন্য পারমিশন কিন্তু গ্র্যান্ট হয়েছে। ডিলে কন্ডন, এখানে ডিলে একটা ব্যাপার লক্ষ্য করা আছে। তারপর 3 নম্বরটা খুব ভাইটাল পয়েন্ট, উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই হাইকোর্ট। মানে হাইকোর্টের যে অর্ডার পাস করা হয়েছিল সেটাতে কোনো ইন্টারফারেন্স বা হস্তক্ষেপ করা হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস। তো যেটা এসএলপি ছিল সেটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, এবং তারপর মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের যে ব্যাপার দেখতে পাচ্ছি, ওবিসি যে ব্যাপারটা সেটা কিন্তু উঠে আসছে, অর্থাৎ যে এসএলপি ছিল সেটাকেও ডিসমিস করে দেওয়া হয়েছে, কেসটাকেও কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো। অর্থাৎ মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছিল বা অর্ডার পাস করা হয়েছিল হাইকোর্টের দ্বারা, সেটাতে কোনো ইন্টারফারেন্স করা হয়নি মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারা, অর্থাৎ সেটাতে কোনো হস্তক্ষেপ করা হয়নি। তো এই ছিল পুরো ব্যাপার। এবং তার সাথে আমরা হাইকোর্টের যে ব্যাপারটা বললাম, যে হাইকোর্টে একটি মামলা সাপেক্ষে এই ব্যাপারটা ওঠে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস বা রিক্রুটমেন্ট কন্টিনিউ করার জন্য রিক্রুটমেন্ট প্রসেস, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোনো রকম এটাতে বাধা নেই বলা হয়। এবং 2010 সালের আগে 66টি যে ওবিসি ক্লাসেস আছে সেই ক্লাসগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু পরবর্তী যে আছে 2010-এর পর সেটাতে কিন্তু অসুবিধা হতে পারে, এবং সেই জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা হয়তো ডিলে হচ্ছে। এবং এখন দেখার বিষয় যে পর্ষদ কী করে এটা নিয়ে, এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা শেয়ার করব। তাহলে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু আপনারা যারা অনেকেই ওয়েট করছেন সেই জন্য এই আপডেটটা দেওয়া হলো। অর্থাৎ চাইলে কিন্তু শুরু করাই যায় কিছু শর্ত সাপেক্ষে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। তো তাহলে আপনারা দেখলেন পুরো ব্যাপারটা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন, এবং তার সাথে কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কিন্তু লিখতে পারেন, আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।